আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি কাইচাইল গ্রাম থেকে। এই কাইচাইল গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। ভাই, আপনার নাম? রাকিব গাজী, জিহাদ শেখ, মহিন শেখ। তো চলুন শুরু করা যাক। কাইচাইল গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের পশ্চিম পাশে অবস্থিত গৌরগঞ্জ খালের কিনার থেকে। দূরে যে গ্রামটি দেখছেন সেটি হচ্ছে নাটেশ্বর গ্রাম, আর এই দিকে দূরে হচ্ছে বারুইপাড়া গ্রাম। লাল মসজিদ দেখা যাচ্ছে, আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দূরে লাল মসজিদ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে বারুইপাড়া গ্রাম। অনেক বড় একটি পুকুর দেখতে পাচ্ছি। এই কাইচাইল গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিপাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নে। আমি এ যাবৎকালে মুন্সিগঞ্জ জেলার 45টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 46 নম্বর গ্রাম হিসেবে এই কাইচাইল গ্রামে ঘুরতে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কাইচাইল গ্রামের আনাচে কানাচে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যাবলী এবং প্রবাসীদের বাড়িঘর দেখানোর চেষ্টা করব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিংবা প্রবাস জীবনের কর্মব্যস্ত সময়ের ফাঁকে ফাঁকে আপনি যদি বিক্রমপুরের বিভিন্ন গ্রাম সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন গ্রাম দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন, কারণ আপনারা নিশ্চয়ই জানেন মাসুদ মুন্সি বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে যে ভিডিওগুলো তৈরি করছে সেগুলো শুধুমাত্রই প্রবাসীদের জন্য। এটি হচ্ছে আমার আজকের ভিডিও তৈরিতে যিনি সহযোগিতা করছেন, জনাব মহিন শেখ ভাইদের বাড়ি। সে মালয়েশিয়া প্রবাসী, তার আব্বাও মালয়েশিয়া প্রবাসী। এই ঘর থেকে চা নাস্তা করে তারপর বের হচ্ছি পুরো গ্রাম ভ্রমণে। সুন্দর দুইটি ঘর দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ফিলিপাইন প্রবাসী জনাব মনির শেখ এবং রুহুল শেখ ভাইয়ের বাড়ি। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘর। চলুন এবার আমরা অন্যদিকে যাই। এটি হচ্ছে ফিলিপাইন প্রবাসী জনাব আমির হামজা সাহেবের বাড়ি, আর ওটি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী সোহেল শেখ ভাইয়ের বাড়ি। এই যে উঠানে দেখা যাচ্ছে কি সুন্দর ধান শুকাতে দেওয়া হয়েছে। যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দোকল মাহমুদের বাড়ি, নাম বললেই এই এলাকার সবাই চেনে। যদিও এই ঘরটি হচ্ছে মানিক শেখ ভাইয়ের বাড়ি, তিনি মালয়েশিয়া প্রবাসী। এটি হচ্ছে আমির হাওলাদার সাহেবের বাড়ি। আর এই যে এই পাশে হচ্ছে আরেকটি ঘর, দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘর, বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর। এখন আছি ফিলিপাইন প্রবাসী জনাব রফিক শেখ ভাইয়ের বাড়িতে, আর এই পাশে হচ্ছে আদিল শেখ ভাইয়ের বাড়ি। দুজনেই ফিলিপাইন প্রবাসী। কি সুন্দর মাটির চুলা দেখা যাচ্ছে। এটি হচ্ছে মালয়েশিয়া প্রবাসী জনাব মহাসিন শেখ ভাইয়ের বাড়ি। ওই যে ঘর দেখা যাচ্ছে, এটি হচ্ছে মনির শেখ ভাইয়ের বাড়ি, আর এটি হচ্ছে আলমগীর শেখ। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো, এবং কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমার আজকের ভিডিওটি তৈরিতে আমাকে সহযোগিতা করছেন মহিন শেখ এবং আরাফাত শেখ। তারা দুই ভাই, তারা আমাকে পথ দেখাচ্ছেন। আর এই হচ্ছে আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাই ব্রাদার আমার সঙ্গে থাকে, কারণ আমার কোনো টিম নেই। আপনি যদি চান আপনাদের গ্রামে আমি এরকম ভিডিও তৈরি করি, তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনাকে থাকতে হবে। গৌরগঞ্জ খালের কিনারে পাতাকপি রোপণ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাতাকপি ক্ষেত। এখন আপনারা দেখতে পাচ্ছেন কাইচাইল দারুল উলুম মাদ্রাসা। চলুন একটু মাদ্রাসার ভিতরের দিকে যাই। এই গ্রামে একটি ছেলে মাদ্রাসা এবং একটি মেয়েদের মাদ্রাসা, পাশাপাশি প্রাইমারি স্কুলও আছে। মাদ্রাসার প্রবেশ পথে সুন্দর একটি দেয়ালিকা দেখতে পাচ্ছি, বিভিন্ন জিনিস এখানে লেখা হয়েছে। আর এটি হচ্ছে নোটিশ বোর্ড। আমরা ভিতরের দিকে যাচ্ছি। মসজিদ দেখতে পাচ্ছেন, কাইচাইল দারুল আমান জামে মসজিদ। মাদ্রাসা এবং মসজিদ একই সাথে। মাদ্রাসার পুরাতন ভবন দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে অজুখানা, মসজিদ। মাদ্রাসার বাইরে দুইটি টং দোকান, ওই পাশে একটি আর এই পাশে একটি। একটু চা খেতে হবে, একটু চা খেয়ে নেই। বড় ভাই একটু আদা চা দিয়েন তো, চিনি কম। এটি হচ্ছে রফিক হাওলাদার ভাইয়ের বাড়ি। চলুন এবার আমরা অন্যদিকে যাই। কাইচাইল গ্রামের উপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটার দক্ষিণ পাশে হচ্ছে শুভচনী বাজার
এবং উত্তর দিকে হচ্ছে কুন্ডের বাজার। আমরা এখন এই জাপানি বাড়িতে প্রবেশ করছি। এই বাড়ির নাম হচ্ছে জাপানি বাড়ি। চলুন আমরা বাড়ির ভিতরের দিকে যাই। অনেক সুন্দর বড় একটি বাড়ি, দুই পাশে আমবাগান, মধ্যখান দিয়ে রাস্তা, দূরে আপনারা ভবন দেখতে পাচ্ছেন, 3 তলা সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছেন। এই বাড়িওয়ালার নাম হচ্ছে কালাম হাওলাদার। কি সুন্দর একটি বাড়ি দেখুন, মাশাআল্লাহ। শুভচনী বাজার টু কুন্ডের বাজার, এই রোডটি কাইচেল গ্রামের উপর দিয়ে বয়ে গেছে। আর এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার কারণে এই যে দেখুন ইটের গুঁড়া কিভাবে গাছের উপর পড়েছে। দেখুন গাছের সবুজ পাতা, দেখুন ইটের গুঁড়ায় কিভাবে লাল হয়ে গেছে, টিনের বেড়া লাল হয়ে গেছে। এই যে দেখুন গাছের পাতা কিভাবে লাল হয়েছে। ইউরোপে পড়ে স্নো, আর বাংলাদেশের এই রোডের দুই পাশে কি পরিমাণে ইটের গুঁড়া পড়েছে। তাহলে এবার বুঝুন এই রোডের দুই পাশে যারা বসবাস করে তারা কি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকিতে আছে। আম গাছে মুকুল এসেছে, আর ইটের গুঁড়ার কারণে দেখুন কিভাবে আমের মুকুল সহ ঢেকে গেছে। আমরা এখন এই পথ ধরে কবরস্থানের দিকে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগছে সেটি কমেন্টে জানাতে পারেন এবং অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এই ডোবা থেকে আলুর জমিতে পানি দেওয়া হয়েছে, যার কারণে ডোবাটি শুকিয়ে গেছে, মাছ ধরা হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন আলুর জমিতে ঔষধ দেওয়া হচ্ছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আলুর জমিতে কীটনাশক দেওয়া হচ্ছে। কি সুন্দর একটি বাড়ি দেখুন। এই বাড়িওয়ালার নাম হচ্ছে মোশাররফ হাওলাদার। আমরা এই বাড়িতে প্রবেশ করব, তারপরে কবরস্থানের দিকে যাব। এই হচ্ছে রাস্তা, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর গেট। আমরা বাড়ির ভিতরে যাচ্ছি। মোশাররফ হাওলাদার সাহেবের বাড়ি, মাশাআল্লাহ। দেখুন কি সুন্দর বাড়ি, মাশাআল্লাহ, চক্ষু জুড়িয়ে গেল। সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন, আর এদিকে হচ্ছে গেট, খুব সুন্দর গেটটি, মাশাআল্লাহ। আর এদিকে আছে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা, দোলনা দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে টিনের ঘর। আর দেখুন কি সুন্দর বাড়িটি, মাশাআল্লাহ। ওনারা ফিলিপাইন প্রবাসী। মোশাররফ হাওলাদার সাহেবের বাড়ির সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন। এই পাশে আরও একটি বাড়ি, 3 তলা বাড়ি। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই কবরস্থানের দিকে। রাস্তার দুই পাশে পুকুর, এই যে মাটির রাস্তা, এই পাশে আরও একটি পুকুর, এটি অনেক বড়। আর তার পাশেই হচ্ছে কবরস্থান। এই যে কবরস্থানের দেয়াল দেখতে পাচ্ছেন। আমরা কবরস্থানের ভিতরের দিকে যাচ্ছি। এই হচ্ছে কাইচেল কবরস্থানের গেট, নাম হচ্ছে কাইচেল জান্নাতুল ফেরদৌস কবরস্থান। আমরা ভিতরের দিকে যাচ্ছি। বিশাল বড় কবরস্থান, মাশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন সীমানা প্রাচীর ঘেরা, কত বড় কবরস্থান। বৃষ্টি বাদলের সময় লাশ রাখা হয় ওই ঘরে। আর এই যে দেখতে পাচ্ছেন পাতাবাহার গাছ, আর এই যে কবর দেখা যাচ্ছে। দোয়া করি এই কবরস্থানে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। এই হচ্ছে কাইচেল খেলার মাঠ। মাঠের পূর্ব পাশে 2টি ঘর দেখা যাচ্ছে, আর দূরে হচ্ছে কবরস্থান। আমরা ওই দিক থেকে এখন আসলাম। এই খেলার মাঠে অনেক প্রবাসী ভাইদের স্মৃতি, আবেগ জড়িত, কারণ তারা এক সময় এই খেলার মাঠে খেলাধুলা করে প্রচুর সময় কাটিয়েছে। আজ জীবিকার অন্বেষণে পৃথিবীর বিভিন্ন দেশে তারা অবস্থান করছে। আপনারা কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। মাঠের পশ্চিম পাশের বাড়িতে আছি, একটি মুরগির ঘর দেখা যাচ্ছে, আর পাশেই হচ্ছে চমৎকার একটি বসত ঘর, ভিটি পাকা। ওই পাশে আরও একটি ঘর, অনেক বড় উঠান, মাশাআল্লাহ, চমৎকার বাড়ির পরিবেশ। এখন আছি মাঠের পূর্ব দিকে জিহাদ ভাইদের বাড়িতে। 1 তলা ভবন দেখতে পাচ্ছেন। এই বাড়িতে বিয়ে, জিহাদ ভাইয়ের বোনের বিয়ে। আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করছি। বিয়ে উপলক্ষে সিঁড়িতে আলপনা করা হয়েছে। চলুন আমরা সিঁড়ি বেয়ে একটু দোতলায় যাই। জিহাদ ভাইয়ের বাবা সিলেটে স্বর্ণের ব্যবসা করে। এই যে কিছু সরঞ্জাম দেখতে পাচ্ছেন। 1 তলা সুন্দর বাড়িটি, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন গেট দেখা যাচ্ছে, বারান্দা। জিহাদ ভাইয়ের বোনের বিয়ের প্রস্তুতি চলছে। শুক্রবার বিয়ে, শামিয়ানা টাঙানো হচ্ছে।
আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে নির্মাণাধীন বাড়ি দেখা যাচ্ছে হাতের বাম পাশে, আর ডান পাশে কমপ্লিট বাড়ি। এই যে দেখুন, এটি হচ্ছে কানাডা প্রবাসী জনাব ফারুক হাওলাদার সাহেবের বাড়ি। পেছনে হচ্ছে টিন কাঠের ঘর আর বারান্দাটা করা হচ্ছে পাকা। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই পাশ দিয়ে সামনে যাচ্ছি। ছোট একটি ডোবা দেখতে পাচ্ছেন, আমাদের অঞ্চলে বলে গড়। আর এই যে দেখা যাচ্ছে শীতকালে বাহিরে জামা কাপড় রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে, কারণ শীতকালে বাড়িতে রৌদ্র থাকে না। আর দূরে দ্বীপের মতো গাছপালা দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে দিঘি নাকি আছে। এই যে বিস্তীর্ণ আলুর জমি দেখতে পাচ্ছেন। দূরে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কান্দাপাড়া গ্রামের অংশ। আমি আপনাদেরকে একটু জুম করে দেখালাম। এই পাশেও বাড়িঘর দেখা যাচ্ছে। কচুরিপানায় ঢাকা একটি পুকুর দেখতে পাচ্ছেন। আর এই পাশে দেখা যাচ্ছে লাউয়ের মাচা, লাউ গাছ রোপণ করা হয়েছে মাচা করে। আর ওই পাশে হচ্ছে একটি বাড়ি, আমরা সেই বাড়িতেও যাব। চলুন আপনাদেরকে একটু লাউ গাছের ফুল দেখাই। এই যে দেখুন কি সুন্দর লাউ গাছের ফুল, মাশাআল্লাহ। আমি আলুর জমির মাঝখানে দাঁড়িয়ে আছি। দূরে আপনারা দেখতে পাচ্ছেন কাইচেল গ্রাম। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটিও কাইচেল গ্রাম, তবে এটি হচ্ছে আলুর জমি। এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা, এই পাশে হচ্ছে শেখ বাড়ি। আমরা এই বাড়িতে যাব। আমরা বাড়িতে প্রবেশ করেছি। এটি হচ্ছে উজ্জ্বল শেখ ভাইয়ের বাড়ি। ঘর দেখতে পাচ্ছেন, ওইদিকে আরও ঘর। আর আমার আজকের ভিডিও তৈরিতে যারা সহযোগিতা করছেন তারা হয়রান হয়ে গেছে, একটু বিশ্রাম নিচ্ছে, দোলনায় দুলতেছে। কি সুন্দর বাড়ির পরিবেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরগির ঘর দেখতে পাচ্ছেন, চমৎকার গ্রামের বাড়ি, অসাধারণ। এইদিকে দেখা যাচ্ছে ডোবা জলশূন্য করে মাছ ধরা হচ্ছে। কি মাছ পাইলেন আপনারা? এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরা হচ্ছে। এই যে দমকল দিয়ে জলশূন্য করে তারপরে মাছ ধরা হচ্ছে। দেখি তারা কি মাছ পাইছে, দেখি। এই খলসা মাছ আর কি মাছ, আর একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি। এই যে দেখা যাচ্ছে ওনারা সবাই অনেক আনন্দ করতেছে, দেখা যাচ্ছে আনন্দের সহিত মাছ ধরা হচ্ছে। এখন আমি আছি কবরস্থান এবং খেলার মাঠের পূর্ব পাশে একটি পুকুর দেখতে পাচ্ছেন। আর ওই পাশে হচ্ছে বাড়ি, হাজী মুসলিম হাওলাদার সাহেবের বাড়ি। একটু জুম করছি হালকা। এই যে দেখতে পাচ্ছেন পুকুর ঘাট, ঘর দেখতে পাচ্ছেন। এখন আছি মাঠের পূর্ব পাশের বাড়িতে, মুরব্বীকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? লিটন শেখ। লিটন শেখ। আমরা এই বাড়িতে আছি। চলুন এবার আমরা অন্যদিকে যাই। এই যে এই দিকে হচ্ছে মাঠ, কিছুক্ষণ আগে দেখেছেন আপনারা মাঠ। চলুন এবার অন্যদিকে যাই। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। চমৎকার একটি ঘর দেখা যাচ্ছে। আর এই যে এই পাশে হচ্ছে পুকুর, দেখুন কি সুন্দর পুকুর, মোটামুটি অনেক বড়। দূরে আপনারা মাঠ দেখতে পাচ্ছেন। আমরা এই পথ ধরে যাচ্ছি কুণ্ডের বাড়ির দিকে। এই যে গ্রামের কি সুন্দর মাটির রাস্তা, এই রাস্তা ধরে আমরা কুণ্ডের বাড়ির দিকে যাচ্ছি। হাতের বাম পাশে একটি ভাঙা পোল দেখা যাচ্ছে। একটি সমাধি মন্দির দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে স্বর্গীয় শ্রী অনিল কৃষ্ণ কুণ্ডু মহাশয়ের সমাধি। আর তার পাশেই হচ্ছে কালী মন্দির। এই যে অতি পুরাতন কালী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন। সেই হিন্দু জমিদার আমলের মন্দির দেখতে পাচ্ছেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। পলেস্তারা খসে গেছে, অনেক পুরাতন মন্দির, এখনও পূজা হয়। আর পাশেই হচ্ছে বাড়ি, বাড়িটি একটু দেখানোর চেষ্টা করছি। সেই আগেকার পুরানা বাড়ি দেখতে পাচ্ছেন, হিন্দু বাড়ি। আর এই যে এই পাশে হচ্ছে মাঠ, এখানে খেলাধুলা হয়, ব্যাডমিন্টন হয়, তারপরে ক্রিকেট হয়, মোটামুটি সব ধরনের খেলাই এখানে হয়। মাঠের পূর্ব পাশের পুকুর দেখতে পাচ্ছেন, দুই পাশে বাড়িঘর, তিনও পাশে। এই যে এই পাশেও বাড়িঘর, খুব সুন্দর দৃশ্য মাশাআল্লাহ।
গাছগাছালি ঘেরা ছায়া সুনিবিড় কুণ্ডের বাড়ি থেকে এবার আমরা যাচ্ছি চকিদার বাড়ির দিকে। এই যে এই পথ ধরে আমরা চকিদার বাড়ির দিকে যাচ্ছি, সাথেই থাকুন। একটা গড় দেখা যাচ্ছে, আর এই যে এদিক দিয়ে মাটির রাস্তা। আমরা যাচ্ছি চকিদার বাড়ির দিকে। হাতের বাম পাশে একটি পুকুর, বাড়ি ঘর। কাইচেল গ্রামের পরিবেশ খুব সুন্দর মাশাআল্লাহ। ইটের রাস্তা, এই ইটের রাস্তা ধরে আমরা যাচ্ছি চকিদার বাড়ির দিকে। সামনে মসজিদ আছে, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। গোবর শুকিয়ে রান্নার জ্বালানি তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের অঞ্চলে বলে মুইট্টা। এটা দিয়ে রান্না বান্নার কাজ করা হয়। চকিদার বাড়ি যাওয়ার পথে আম গাছে দেখুন পাটখড়ি কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। আমরা যাচ্ছিলাম চকিদার বাড়ি, কিন্তু এই দৃশ্যটি দেখে অনেক সুন্দর লাগলো, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে ওই পাশে, তারপরে এই যে এই পাশে। গ্রামের দৃশ্য এই জায়গাটায় সবচেয়ে সুন্দর ফুটে উঠেছে। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মসজিদের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মুরব্বিকে দেখলাম। সামনে হচ্ছে মসজিদ এবং চকিদার বাড়ি। এদিকে দোকান, দোকান এখন বন্ধ যেহেতু এখন লাঞ্চের সময়। সামনে হচ্ছে মসজিদ। আসসালামু আলাইকুম। এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, টাইলস করা, সুন্দর মাশাআল্লাহ। এই যে এবার ভালো মতো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মসজিদের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। এই মসজিদের নাম হচ্ছে পূর্ব কাইচেল জামে মসজিদ। চলুন এবার আমরা অন্যদিকে যাই। একটি পুকুর দেখা যাচ্ছে কচুরি পানায় ঢাকা, আর ওই পাশে হচ্ছে ঝুল বারান্দার একটি ঘর। তাল গাছ দেখা যাচ্ছে, তার নিচে একটি নৌকা। আর এই যে এই পাশে হচ্ছে মসজিদ, একটু আগে দেখেছেন। আর এই পাশে খুব সুন্দর একটি দৃশ্য মাশাআল্লাহ। এই যে আলু ক্ষেত, ডানে বামে দুইটাই, একটার গাছ ছোট আর একটার গাছ বড়। দূরে একটু জুম করছি, কি সুন্দর দৃশ্য মাশাআল্লাহ। এখন আছি কাইচেল গ্রামের একেবারে পূর্ব প্রান্তে চকিদার বাড়ি এলাকায়। দূরে আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আউটশাহী গ্রামের, একটু জুম করছি। আউটশাহী গ্রামের বাড়িঘর দেখতে পাচ্ছেন। এদিকে নতুন ঘর বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন মুরব্বীরা কাজ করছে। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। চকিদার বাড়ির মুরব্বীকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? জামাল শেখ। ঠিক আছে, চলুন এবার আমরা অন্যদিকে যাই। বাড়িঘর দেখতে পাচ্ছেন চকিদার বাড়ির। আমরা এখন যাচ্ছি কাইচেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে। জমিন দিয়ে যাচ্ছি আমরা। এই যে দেখা যাচ্ছে আলুর জমিনে পানি দেওয়া হচ্ছে দমকল দিয়ে। ওই যে দূরে পানি দেওয়া হচ্ছে, এখান থেকে পানি উঠতেছে। ওই যে দূরে পানি দেওয়া হচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে জমিনে। আব্দুল্লাহ, তোমরা কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণীতে পড়ে। তো তোমাদের কি এখন টিফিনের ছুটি নাকি? টিফিনের ছুটি চলছে তাদের। কাইচেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে নতুন মডেল ভবন, নতুন মডেল ভবন দেখতে পাচ্ছেন। আর ওই পাশে হচ্ছে কিছুটা পুরাতন ভবন। মানে এই নতুন মডেল ভবন তৈরি হওয়ার আগে এখানেই স্কুলের কার্যক্রম পরিচালনা হয়েছে। এটা অল্প কিছু পুরাতন, তেমন পুরাতন না। এই যে স্কুলের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন, এখন টিফিন ব্রেক, যার কারণে তারা ক্লাসের বাইরে। দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? তোমার নাম কি? জি আরাফ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4-এ পড়ে। কাইচেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দেখতে পাচ্ছেন। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1925 ইংরেজি সনে। উনি হচ্ছে সাবেক মহিলা মেম্বার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? সুলতানা মেম্বার। আপনার সাবেক মেম্বার? আপনার হাজবেন্ড কি রানিং মেম্বার? কুটিং মেম্বার। সাবেক মেম্বার।
সাবেক মেম্বার। কাইচেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে আমরা যাচ্ছি ভুয়াবাড়ির দিকে। এই রাস্তা ধরে আমরা ভুয়াবাড়ির দিকে যাচ্ছি। হাতের বাম পাশে হচ্ছে পুকুর, ডোবা, আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি ভুয়াবাড়ির দিকে। অনেকগুলো গাছ কেটে রাখা হয়েছে এখানে। কুন্ডের বাড়ির মাঠে দাঁড়িয়াবান্ধা খেলা হচ্ছে। এই যে দাঁড়িয়াবান্ধা খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় স্কুল মাঠে আমরা এইভাবে দাঁড়িয়াবান্ধা খেলতাম। তারা কুন্ডের বাড়ির মাঠে খেলছে। একজন আরেকজনকে চেক দিচ্ছে যাতে যেতে না পারে। এটা দাঁড়িয়াবান্ধা খেলার সিস্টেম। বিশাল বড় একটি পুকুর। আমরা যাচ্ছি ভুয়াবাড়ির দিকে। এই রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। জামা কাপড়, শীতের দিন তো তাই। এদিকে দেখা যাচ্ছে শুকনা ধনিচা, যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। দেলোয়ার ব্যাপারী সাহেবের বাড়ি। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এখন আছি ভুয়াবাড়ি এলাকায়। ভুয়াবাড়ি কোনো একক বাড়ি নয়, এই এরিয়াটার নাম হচ্ছে ভুয়াবাড়ি। বন্ধ ঘরদুয়ার দেখতে পাচ্ছেন, বাড়িতে কেউ থাকে না, সম্ভবত তারা ঢাকা থাকে। এই যে কি সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। থাকার লোক নেই, ডবল তালা মারা। আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘর, কিন্তু থাকার লোক নেই। পুরো কাইচেল গ্রামেই অসংখ্য গাছপালা, তবে এই ভুয়াবাড়ি এলাকার গাছপালা মনে হয় একটু বেশি। এই গাছপালার কারণে এই এলাকার সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে উঠেছে। এই যে বিশাল একটি পুকুর, পুরাতন ঘাট, সেটি দেখাচ্ছি। এই যে পুকুর ঘাটে বসার জায়গা, দুই পাশে বসার জায়গা। অনেক পুরাতন ঘাট, সেই হিন্দু জমিদার আমলের ঘাট। এই যে পুকুর দেখতে পাচ্ছেন, ওই পাশে আরও একটি ঘাট। কি সুন্দর খেজুর গাছ দেখতে পাচ্ছেন ভুয়াবাড়ি এলাকায়। এই যে পুকুর, পুকুর পাড়, পুকুর পাড়ে নারিকেল গাছ, খেজুর গাছ। অসাধারণ সুন্দর এই এলাকাটি। এই যে দেখতে পাচ্ছেন খেজুরের রস কাটা হয়েছে। এখান থেকে প্রতিদিন ভোরবেলা খেজুরের রস সংগ্রহ করা হয়। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, আরেকটু জুম করছি। এই দেখতে পাচ্ছেন এখান থেকে প্রতিদিন ভোরবেলা খেজুরের রস নামানো হয়। দুইটি কালিম পাখি দেখা যাচ্ছে দূরে, আমি একটু জুম করছি, জানি না বোঝা যাবে কিনা ক্যামেরায়। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দুইটি কালিম পাখি। আবার একটি বক উড়ে গেল, এই উড়ে গেল। ক্যামেরায় যদি আরেকটু জুম থাকতো তাহলে আরো সুন্দরভাবে দৃশ্যটি ধারণ করতে পারতাম। আমরা এখন যাচ্ছি কাইচাইল মহিলা মাদ্রাসা এবং একটি মসজিদ। এই এলাকার মানুষ বলে ছাপড়া মসজিদ, যদিও পাকা করা, এক সময় হয়তো ছাপড়া ছিল, যার কারণে সেটাই নাম হয়ে গেছে। এক সময় ছাপড়া ছিল, যার কারণে ছাপড়া মসজিদ নামে সবাই চেনে। মসজিদের কাজ চলমান আছে। এরকম ছাপড়া মসজিদ নামে লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে একটি মসজিদ আছে, এবং রাজধানী ঢাকায়ও এরকম ছাপড়া মসজিদ নামে মসজিদ আছে। লোকমুখে ছাপড়া মসজিদ বলা হয়, কিন্তু মসজিদের নাম হচ্ছে দক্ষিণ কাইচেল বাইতুল আমান জামে মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে মহিলা মাদ্রাসা, সেটি আপনাদের দেখাবো। সরিষা ফুলের বাহারি সৌন্দর্য দেখতে পাচ্ছেন, তার পাশেই হচ্ছে গৌরগঞ্জ খাল। আমরা ওই দিকে যাব না এখন, আমরা যাব মহিলা মাদ্রাসার দিকে। এই যে এই রাস্তা ধরে আমরা মহিলা মাদ্রাসার দিকে যাচ্ছি। আগামী শুক্রবার মহিলা মাদ্রাসার ওয়াজ, যার কারণে গেট বানানো হয়েছে। আমরা মহিলা মাদ্রাসার দিকে যাচ্ছি। সামনে আপনারা ভবন দেখতে পাচ্ছেন। এই মহিলা মাদ্রাসার নাম হচ্ছে মাহমুদা খাতুন মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডারগার্টেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই পর্যায়ে কথা বলছি মহিলা মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষকের সঙ্গে। আপনার নাম কি? হাফেজ মাওলানা রুহুল আমিন। আপনার এখানে ছাত্রীর সংখ্যা কত? এখানে ছাত্রীর সংখ্যা 100 প্লাস 140 জন।
শিক্ষা কোন থেকে কোন পর্যন্ত হয়? কিন্ডার গার্ডেনে প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত, আর মহিলা শাখা তো তাইসির থেকে কুদুরি জামাত পর্যন্ত, অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে একেবারে 7 তরি। সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছি। আর এই পাশে হচ্ছে নজরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়ি। খড়কুটার ঢিপি দেখা যাচ্ছে, চমৎকার লাগছে দৃশ্যটা। এই যে ভবন দেখতে পাচ্ছেন, 3 তলা ভবন। উনি হচ্ছে আউটশাহী ইউনিয়নের মেম্বার, রানিং মেম্বার। আর এই যে দেখতে পাচ্ছেন পুকুর, মেম্বার হচ্ছে 9 নং ওয়ার্ডের মেম্বার, আউটশাহী ইউনিয়ন। এই যে অনেক বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন, পাতাকপি ক্ষেত দেখতে পাচ্ছেন। আর ওই পাশে হচ্ছে একটি খামার। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি কাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কত সালে স্থাপিত হয়েছিল, তাহলে বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই কাইচাইল গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।